রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাথে ওই যে বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল তালহা, ছোট্ট সন্তানকে খঞ্জর দিয়ে বাবার কল্লা কাটার জন্য যে আপনি অনুমতি দিয়েছিলেন, পরীক্ষা নেওয়ার জন্য যে অনুমতি দিয়েছিলেন, ওই সন্তানটা তো খুবই অসুস্থ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাথে সাথে চলে গেলেন বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দেখেন বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত তালহা শুয়ে আছে অসুস্থ অবস্থায়। আল্লাহর রাসূল দোয়া করলেন শেফায়েত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করে বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি সন্তানের কোনো মৃত্যু এসে যায়, যদি মারা যায়, তাহলে আমাকে তুমি বলবা, সুস্থ হলেও তুমি আমাকে বলবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে চলে গেলেন তার দরবারে। কিছুদিন পরে আবার খবর আসলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওগো আল্লাহর রাসূল, ওই যে সন্তান ছিল ছোট্ট সন্তান, বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত তালহা, ওই তালহা তো মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে তো মারা গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না, না পারার কারণে চলে গেলেন বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বুড়াকে নিয়ে তার সন্তানের কবরস্থানের সামনে গেলেন। যাওয়ার পরে বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বুড়া, আমি না তোমাকে বলেছিলাম এই সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে যদি মারা যায়, তুমি আমাকে জানাবা, কিন্তু তুমি কেন জানাও নাই? বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমি তো চেয়েছিলাম আপনাকে বলবো, কিন্তু আমার যে সন্তান, ছোট্ট সন্তান এই তালহা, সে বলতে নিষেধ করেছে। কেন, কেমনে, কি জন্য বলতে নিষেধ করেছে? বলে যে দরদি বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানই ওয়াদা করে দিয়েছেন আমাকে যে যদি আমি দিনের বেলায় মারা যাই তাহলে আল্লাহর রাসূলকে জানাবা, আর যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে জানাবা না। আল্লাহর রাসূল আলাইহিস সালাম শোনার পরে বলতেছে, কেন বলেছে কথা? বুড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ওই সন্তানটা এই কারণেই বলেছে, কারণ আপনার হুজরাখানা থেকে আমার বাড়িতে আসতে মাঝখানে আবু জাহেলের বাড়ি পড়ে, কাফেরদের বাড়ি পড়ে। ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান বলেছে দিনের বেলায় মারা গেলে আল্লাহর রাসূল যদি শুনতে পাই দিনের বেলায় আসতে পারবেন, কাফেররা আক্রমণ করবে না, কিন্তু রাতের বেলায় যদি আল্লাহর রাসূল আমার মৃত্যুর খবর শুনে আল্লাহর রাসূল আর থাকতে পারবে না, আমাকে জানাজা দেওয়া ছাড়া থাকতে পারবে না। আমাকে দেখার জন্য আল্লাহর রাসূল আসবে, কিন্তু রাতের বেলায় যখন আসবে এর মাঝখানে তো আবু জাহেলের বাড়ি পড়ে, কাফেরদের বাড়ি পড়ে। রাসূল যদি এই রাত্রে বেলায় যদি আসে, কোন কাফের যদি তলোয়ার দিয়ে আমার রাসূলের কল্লাটা আলাদা করে দেয়, কোন কাফের যদি আমার আল্লাহর রাসূলকে আক্রমণ করে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, হে তালহা, তুমি মারা গিয়েছিলে, মারা যাওয়ার কারণে আল্লাহর রাসূল তোমাকে দেখার জন্য জানাজা করানোর জন্য আসতে চেয়েছিল রাত্রে বেলায় বা এসেছিল, কিন্তু তোমার মরা মৃত্যুর কারণে আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করেছে, এই আক্রমণের কথা যদি আমার রব আমাকে জিজ্ঞেস করে, আমি আমার রবকে কি জবাব দিব? অতএব ওগো বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে জানাবা, আর যদি রাতের বেলায় মারা না যাই তাহলে আমার রাসূলকে জানাবা না। আরে আমি আপনাদের কাছে জানতে চাই, একটা ছোট্ট সন্তানের মধ্যে রাসূলকে সর্ব অবস্থায় হিফাজত রাখার জন্য কি পরিমাণ ভালো আর মুহাব্বত রেখেছিলেন, কিন্তু অথচ আমি আপনি দেখতে পেরেছি আমার আপনার সামনে, আমার আপনার সাথে থাকে, চলে ফিরে, অথচ আমার রাসূলকে নিয়ে কত রকমের অবমাননা করে, আমার রাসূলকে নিয়ে কত রকমের বেহায়ালির লজ্জার কথা বলে, আমার রাসূলের শান এবং মানের উপরে কত আক্রমণ করে, অথচ আমরা যুবক হয়ে গিয়েছি, আমরা কবরে যাওয়ার যাত্রী হয়ে গেছি, অথচ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের দ্বীনকে নিয়ে, আমার আল্লাহর দ্বীনকে নিয়ে, আমার রাসূলের শানকে নিয়ে, আমার রবের কোরআনকে নিয়ে
নিয়ে, আমার দিনকে নিয়ে কটূক্তি করে, অথচ এত বড় হওয়ার পরেও আমাদের মুখ থেকে এখনো পর্যন্ত ওই বেঈমান কাফেরদের জন্য আমাদের মুখ থেকে এখনো পর্যন্ত প্রতিবাদ আসে না। এর মানে এটাই বোঝা যায় আমাদের মধ্যে পাক্কাপুক্তভাবে সেই শক্তিশালী ঈমান এবং ভালোবাসা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। কে সবচাইতে বেশি ভালোবাসেন? মা। আচ্ছা, দুনিয়ার ভিতরে যদি আমি এবং আপনি যদি কোনো সময় কোনো স্থানে কোনো জায়গায় কোনো কারণবশতভাবে যদি বিপদগ্রস্ত হয়ে যায়, তাহলে বলেন তো মা জানার পরে মা কি পেরেশানি হবে না আরো আনন্দিত হবে? পেরেশানিত হবে। মা আপ্রাণ চেষ্টা করবে আমার এই সন্তানটাকে কিভাবে এই বিপদ মুক্ত করা যায়, তাতে সম্পদ দিয়ে হলে সম্পদ দিব, অর্থ দেওয়া লাগলে অর্থ দিব, যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় সব প্রয়োজন দিয়েও আমার এই সন্তানকে বিপদ থেকে মুক্ত করার জন্য মা আপ্রাণ চেষ্টা করবে কি করবে না বলেন? অথচ মার ভিতরে ভালোবাসা কতটুক? জাররা পরিমাণ, ঠিক না? আর অথচ আর রহমান আল্লাহর তাআলার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ তাআলার এত ভালোবাসা বললে আপনারা বুঝে আসবে সহজে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম ব্যাপারের সম্পর্কে তোমাকে কে ধোঁকায় ফেলল? দুনিয়াতে সন্তান যদি মারা যায়, মা ওই সন্তানকে, মা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায়, মা কাঁদতে কাঁদতে জমিনে গড়িয়ে যায়। যদি কোরআন ও হাদিসে মাকে যদি কবরস্থান পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিত, মা ওই কবরস্থান পর্যন্ত যেত। কিন্তু মাকে যেহেতু যাওয়ার সুযোগ দেয় নাই, মার ভিতরে এত ভালোবাসা যে সন্তানের সাথেও যদি মা যেত, মা সন্তানকে কবরে রাখার আগে মা কবরে শুয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে মাকে দিয়েছি জাররা পরিমাণ, তাই সন্তানের মৃত্যু মা সহ্য করতে পারে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে 100% যে মায়ার বস্তু আছে এর থেকেও জাররা পরিমাণ 1%-ও কম দুনিয়ার মানুষকে দিয়েছি। তাই যদি এত মায়া হয়, আমি আল্লাহ তাআলা যখন আমার বান্দা একটা বার রব বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জন্য হাজিরের রহমত নিয়ে দাঁড়িয়ে যায়। এত ভালোবাসে, এত কাছে আসতে চান আল্লাহ তাআলা। কি বলেন? মার এতটুক মায়া মোহাব্বত থাকার কারণে যদি এত পরিমাণ আসে, তাহলে সে আল্লাহকে ডাক দিলে সে আল্লাহ তাআলা আমাদের জন্য দৌড়ায় আমাদের কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনি তো বলতেছেন আপনাকে ভালোবাসার কথা। আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ আপনি তো বলতেছেন আপনাকে ভালোবাসার কথা, কিন্তু দুনিয়াতে যে এত নবী পাঠাইছেন কি কারণে পাঠাইলেন? আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিবে, আমি যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি এই কারণে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা ভালোবাসো নবীজিকে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? অথচ এই সমাজের মধ্যে এখনো পাওয়া যায়, আশপাশে দুই একটা এলাকার মধ্যে এমনও পাওয়া যায় যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর সম্মানকে নিয়ে যারা কটূক্তি করে। কিন্তু আমরা কেমন মুসলমান হয়েছি যুবক ভাইয়ের আমার, আজও পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার রাসূলকে নিয়ে কথা বলে, আমার দ্বীনকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আমি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমার এই মাচ্চার ইউনিয়নের
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কয়েকদিন আগে আপনারা হয়তো সুন্দর করে আপনারা শুনতে পেরেছেন যে ঢাকার মানিকগঞ্জের এক আবুল সরকার তিনি বলেছিলেন, কোরআনকে ব্যঙ্গ করে নিয়ে বলেছিলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়তেও তো ভালো করে শুদ্ধ করে পারে না, ঠিক কিনা? পারে। ও যে তেলাওয়াত করে, কুকুর শুনলে পারে 6 বেলা পেশাব করবে। কথা বলেন ঠিক কিনা? আর বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাস্তিক হইছে। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে বলবেন। আপনাদের এই মহল্লার মধ্যে বলে দিতে চাই, স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাউল যারা আছে, ফাউল যারা আছে, এই নর্তকী নিয়ে যারা গান গাই বেড়ায়, 200-400 টাকার ভিক্ষা চেয়ে বেড়ায়, এরা যদি আর একবার আপনার এই মহল্লার মধ্যে যদি কোনো আয়োজন করতে চায়, যুবক ভাইরা, এই আয়োজনকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো? তোমরা আছো? আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। রাগ হচ্ছেন? রাগ হচ্ছেন? চলবে? আছেন তো না চলে যাবেন আবার ফাঁক ফুক দিয়ে দৌড় দিয়ে? যুবক ভাইরা যারা বাহিরে আছে এখনো, তোমরা যারা ঘোরাফেরা করতেছো, অতি তাড়াতাড়ি অতি দ্রুত চলে আসো। আর মা বোনেরা যারা আছেন, আমার বিশ্বাস, আমার মনে হয় আপনাদের এখানে যত জায়গায় যায় 2-4 টাকা আল্লাহ তাআলা নিচ্ছেন, যায় দেখি মা বোনরাই পুরুষদের চাইতে বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। আবার জিনার কাজ পুরুষদের চাইতে মহিলাদেরই বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, স্বামী বিদেশ থাকলে পারে তাদের সাথে আর একজনের সম্পর্ক আছে না নাই? 2-1 তাকওয়াবান মেয়ারি যদি থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই জিনার খাতায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবক ভাইরা তো বর্তমান আছে শুধু মোবাইল আর কেমনে গার্লফ্রেন্ড তৈরি করা যায়। হ্যাঁ, মাহফিলে মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করে দেখি, তাকায় দেখি, এই মাহফিলটাও দেখা যায় যুবক ভাইরা আসে চিন্তা ভাবনা নিয়ে যে আমি ওই জায়গায় যাব, একটু দেখি 2-1 জান্নাতের হুর 2-4 জন দেখা যায় কিনা। কি করলেন ঠিক কিনা? এরকম চিন্তা ভাবনা নিয়েও আসে কি নাই? আসে না? এরকম চিন্তা ভাবনা নিয়ে আসে। আপনি চিন্তা করতেছেন, তাদেরকে বলতেছে ওই এক সময় দেখেন আপনি ওরকমের ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এর ভিতর থেকে বেঁচে আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার তৌফিক ইনায়াত দান করে সকলে বলে আমিন। তাহলে ভালোবাসা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। ভালোবাসা কার জন্য হতে হবে? সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বস্থান থেকে একমাত্র ভালোবাসবো কাকে? আল্লাহ তাআলাকে ভালোবাসবো সর্ব অবস্থাতেই। কিন্তু আল্লাহ তাআলা বলে সরাসরি তো আমার কাছে ভালোবাসা আসবে না, কারণ সরাসরি ভালোবাসা আসবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আগে তোমরা সবাই যদি আমাকে আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে আমার রসুলের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। রসুলের দিকে যদি তোমরা দৌড়াও তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবা। তোমরা যদি রসুলকে তোমাদের অন্তরের মধ্যে যদি ফিট করতে পারো, রসুলের আদর্শ যদি তোমাদের অন্তরের মধ্যে নিতে পারো, তোমাদের মধ্যে যদি, তোমাদের শরীরের মধ্যে যদি, তোমাদের দেহের মধ্যে যদি রসুলকে নিতে পারো, রসুলকে নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। রসুলের ভালোবাসা যদি আমরা নিতে পারি, রসুলের সুন্নাহ যদি নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার ওয়াদা করেছেন সূরা আল ইমরানের মধ্যে। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু এই সব রসুলের ভালোবাসা চলে গেছে পীর সাহেবের দরবারে। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? সমাজের মধ্যে 2-4 জন আছে না এরকমের? রসুলকে ভালোবাসে না, রসুলের সুন্নাহ চিন্তা, রসুলের পদ্ধতি তারা পছন্দ করে না, পীর বাবা যা বলছে তাই পদ্ধতি ব্যবহার করে। এরকমের টাটকা মুনাফিক মার্কা, শয়তান মার্কা এ 2-4টা আছে কি নাই? আছে। গান গাই, পানির তলে জলে বাতি, মোমবাতাসে নিবে না, আমার বাবার জিকির করতে ওযু গোসল লাগে না। আছে? আছে 2-4টা আছে। ওযু গোসল লাগে না, বাপের নামে জ্বলতেছে পানি,
জ্বলতেছে কিসের ভিতরে? পানির ভিতরে। ফু দিলে তা নেবে না। তাহলে কত বড় টাটকা মুনাফিক, হিসাব করছেন? জিকির করব কার নামে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হবে কার নামে? কিন্তু অথচ জিকির ঘুরে চলে যাচ্ছে আর একদিকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডামি থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক ইনায়াত দান করুক। এখন তো বর্তমান পীররা হয়ে গেছে সবচাইতে শিরকের সবচাইতে বড় কারখানা। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন আমি মাফ করব, কোনোদিন মাফ করবে না আল্লাহ তাআলা। শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক ইনায়াত দান করে সকল বলে আমিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহাবীরা রসুলকে কেমন ভালোবেসেছিলেন। ওর যদি যাররা পরিমাণ আমি আর আপনিও যদি ভালোবাসতে পারি রসুলকে, ওই যাররা পরিমাণ ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু দৌড়াইতে হবে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার শরীরের মধ্যে সিংহা লাগিয়েছিলেন। সিংহা তো চিনছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিংহা লাগিয়েছিলেন। সিংহা লাগানোর পরে কিছু রক্ত বের হলো, পুজ রক্ত যেটা বলা হয়, রক্ত বের হলো। এই রক্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাতে দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি এই রক্তটাকে কোনো এক স্থানে দাফন করে দাও, কোনো এক স্থানে দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রক্তের থলাটা নিয়ে চলে গেলেন নির্জন এক জায়গায়, যেখানে কোনো সাহাবীকে দেখা যায় না, কোনো মানুষকে দেখা যায় না। ওখান থেকে আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহ, আমি যে তোমার হাতে এই যে একটু আগে যে সিংহা লাগানোর রক্ত পুষের যে থলেটা তোমার হাতে দিয়েছিলাম, এটা কোথায় রেখে আসছো, কোথায় দাফন করে দিয়েছো? আল্লাহর রাসূলের কথা শুনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে থলেটা দিয়েছিলেন আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওটা পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। যে কথা বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লান তামাসসাকান নার, যেই শরীরের মধ্যে আমার শরীরের কোন বস্তু প্রবেশ করে সেই শরীর কোনোদিন জান্নাত থেকে জাহান্নামে যাবে না, কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। কি ভালোবেসেছিলেন, পুজ রক্ত দিয়েছেন, সাহাবীর সাথে সাথে নিয়ে খেয়ে ফেলেছেন। আর আপনাদের এদিকে 2-4 পাওয়া যায় বাপে গোসল করে না, আছে না নাই? বাপে গোসল করে না, পীর বাবা গোসল করে না, বছরে একটা ওরস দেয়, ওরসের দিন গোসল করে, পানি চারপাশ দিয়ে বাঁধায়, ওই পানিটা নিয়ে পানি পান করায়, আর বলে বাবার পানি যদি পান করিস, পান করার কারণে তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরকমের টাটকা মার্কা মুনাফিক মার্কা বেহায়া এবং শিরককৃত মুরিদ এবং পীর সমাজে পাওয়া যায় কি যায় না? ওর যে পাটার গন্ধর মতো গন্ধ, সারা বছর বলে যদি খালি সে যদি গোসল না করে, বলেন তো হালতটা কি? একটা মানুষ যদি 1 মাস থাকে তাই তো কয়েকবার গোসল ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? 1 মাসেই তো কয়েকবার একটা পুরুষ মানুষের গোসল ফরজ হয়ে যায়, ঠিক না? তাই বাবাই যদি 1 বছর গোসল না করে, ও যে কয়বার ওর উপরে ফরজ হয়েছে, সব ফরজ ওরসের সময় ঢেলে দিছে, আপনারা গাইছেন। ও কুত্তর কাছেও দিলে পারে, কুত্তও বলতেছে যে আমি 70 হাত দূরের থেকে ওই নাপাকের ঘ্রাণ পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত টাটকা মার্কা মুনাফিক মার্কা মুরিদ এবং টাটকা মার্কা মুনাফিক মার্কা পীর থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করে, সকলে বলে আমিন। আবার গান গাই কি, কিরামান কাতিবিন
রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। দুনিয়ায় কি বলবে? ন্যাংটা বাবার লোক। দুনিয়ায় বলবে আমি ন্যাংটা বাবার দরবারের লোক ছিলাম। যার পণ্যের কাপড় নাই ওর কি পরিমাণ বাইরেবে আল্লাহ তাআলা বলেন তো। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, আমরা কি কিছু পারি না নাকি? আমরাও তো কিছু পারি না। কিরামান কাতিবিন, পাইবে যে দিন তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডো। কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? কি বলবে? গানটা যদি এরকম হতো, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোট্ট একটা সন্তান হযরত তালহা, এই ছোট্ট সন্তান কিতাবের ভিতরে আসছে 8 বছর অথবা 10 বছর বয়স, এই সন্তানের বয়স। হযরতে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আলোচনা পেশ করতেছেন, সাহাবীদেরকে আমল বাতলা দিচ্ছেন। দীর্ঘ সময় পর্যন্ত তার সন্তানকে নিয়ে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পর্যন্ত তার সন্তানকে কোলে করে নিয়ে রাসূলের কথা শুনতেছেন। যখন মজমা শেষ হয়ে গেছে, দ্বীনের আলোচনা শেষ হয়ে গেছে, বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই ছোট্ট সন্তানকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূলকে চিনাইতেছেন, বুঝাইতেছেন, এই যে সন্তানটা, এই যে তালহা, এই সন্তানটা রাসূল আমার। ওগো প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এই সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আমার এই সন্তানের জন্য বরকতের দোয়া করে দেন। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানটাকে রাসূলের কাছে এনে চিনাইলেন, বুঝাইলেন, শুনাইলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওই ছোট্ট সন্তানকে তালহাকে কোলে করে নিয়ে আবার যখন রাসূলের দরবার থেকে বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করলো, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ওই ছোট্ট সন্তান 8 বছর অথবা 10 বছরের ওই সন্তান, তো আপনার ওই সন্তানটা বলেন তো আল্লাহর রসুলের ঘর এবং আল্লাহ তাআলার মসজিদ চেনে না মোবাইল চেনে? কি চেনে? মোবাইল আগে চেনে। মোবাইল খানা খাইতে গেলেও বল্টুর ছবি দেখবে, খানা খাইতে গেলেও মোটু পাতলুর ছবি দেখবে, ঠিক কিনা? অথচ এই ছোট্ট সন্তান বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান তালহা, সে চিন্তা করতেছে, বলতেছে যে কিয়ামতের দিন তো আপনি দাঁড়াইতে পারবেন, আপনি রাসূলের ভালোবাসা আপনি তো দেখাইতে পারবেন, কিন্তু আমি তো কোনো আমল নিলাম না যে আমলের বিনিময়ে রাসূলকে কিয়ামতের দিন পাবো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, ধরে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট সন্তান বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে থেকে নেমে বাপকে ডাক দেয়া বলে, বাবা আপনি আমাকে নামায় দেন, আমাকে ছেড়ে দেন, আমি রাসূলের সাথে গিয়ে একটু পার্সোনাল কথা বলি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের কাছে গিয়ে আমি পার্সোনাল কিছু কথা বলবো। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে নেমে হযরতে তালহা চলে গেলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে বলতেছেন, ওগো রাসূল আপনি তো আমাকে চিনতে পেরেছেন, ওই যে আমার বাবা বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগে আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, আমার বাবা তো আমল নিয়ে গেছেন, আমার বাবা তো
আমল করবে, এই আমলের বিনিময় কিয়ামতের দিন আপনি শাফায়াত করবেন। কিন্তু আমি কিছু নিতে পারলাম না, আমি কি এমন আমল নিলাম যে আমলের জন্য আমি কিয়ামতের দিন আপনার শাফায়াত পাবো? এমন একটা আমল আপনি আমাকে জানায় দেন যে আমলের বিনিময় আমি কিয়ামতের দিন মাপ পাইব এবং আপনাকে ডাক দিতে পারবো। যার গুনাহ লেখা এখনো শুরু হয় নাই, অথচ কিয়ামতের ভয় তার অন্তরের মধ্যে। যার এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, রসুলের মুহাব্বত তার অন্তরের মধ্যে বেশি। যার এখনো গুনাহ লেখা হয় নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত তার মধ্যে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওই ছোট্ট সন্তান তালহার ঈমান পরীক্ষা করার জন্য ডাক দেয়া বলে, রসুল ডাক দেয়া বলে, হে তালহা, ওই যে দেখা যায় তলোয়ার, ওই তলোয়ারটা নিয়ে গিয়ে তোমার বাবার কল্লাটা কেটে আমার সামনে এনে দাও। এই কথা যখন বলেছে, সাথে সাথে তালহা দৌড় দিয়ে তলোয়ারটা নিয়ে বাবার দিকে দৌড় শুরু করে দিয়েছে কল্লা কাটার জন্য। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সাহাবী বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে তালহাকে থামায়া দাও, ধরে নাও। এক সাহাবী গিয়ে ধরে ফেললেন পাছা করে, সামনে আর অগ্রসর হতে দিলেন না। রসুলের সামনে তাকে নিয়ে আসলেন। আনার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, রে বুড়ার সন্তান তালহা, তোমাকে বলার সাথে সাথে তুমি দৌড় দিয়ে তোমার বাবার কল্লাটা কাটার জন্য তুমি দৌড় দিছ। আমি রাসূল দুনিয়াতে এমন একটা সময় এসেছিলাম যে সময়ের মধ্যে আমি শুধুমাত্র একা ছিলাম আর সব কাফের পরিণত হয়ে গিয়েছিল। আমি যেখানে দ্বীনের দাওয়াত দিতাম আমাকে সেখানে আক্রমণ করত। আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমাকে এত পরিমাণ পাথর আঘাত দিয়ে শরীরের ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আমার শরীরের প্রত্যেকটা স্থান থেকে যেখানেই পাথর লেগেছে সেখান থেকেই ফিলকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, ফিলকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। ও তালহা, আমি ওই সময় এসেছিলাম যখন আরবের মানুষগুলা আমার বিরুদ্ধে ছিল। আমি এসে আমি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়াইয়া দিছি, মা ভোলা মানুষকে আমি মার সাথে জুড়াইয়া দিছি, রসুল ভোলা মানুষগুলাকে আমি রসুলের সাথে অনুগত করাইয়া দিছি, হারানো সন্তানকে আমি রবের কোলে তুলে দিছি। সুবহানাল্লাহ। হারানো সন্তানকে বাবার কোলে উঠায়া দিছি, হারানো সন্তানকে মার কোলে উঠায়া দিছি। আমি দুনিয়াতে আসছি তালহা, আমি দুনিয়াতে আসছি হারানো সন্তানকে মায়ের কোলে পৌঁছে দেওয়ার জন্য, হারানো বান্দাকে আল্লাহর সাথে মিলা দেওয়ার জন্য। আমি রসুল কোনো বাবার সন্তানকে কাটার জন্য অথবা সন্তানকে দিয়ে বাবার কল্লা কাটার জন্য আমি রসুল আসি নাই। আমি এসেছি হারানো বাবা, হারানো দিন, হারানো রবকে ভুলে যাওয়া ওই বান্দাদেরকে রবের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, বুড়ার সন্তানকে ডাক দেয়া বলে, তালহা, তোমার পর আমি খুশি হয়ে গেছি, তোমার পর আমি খুশি হয়ে গেছি। আমি তোমার ঈমান পরীক্ষা করার জন্য আমি তোমার বাবার কল্লাটা কাটার জন্য তোমাকে অনুমতি দিয়েছিলাম, পাশ হয়ে গেছো। তোমার ঈমান শক্ত, তোমার ঈমান শক্তিশালী হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিনদের মধ্যে গণ্য হয়ে গেছ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু দিলেন, দোয়া করলেন। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওই ছোট্ট সন্তানকে নিয়ে আবার বাসার দিকে রওনা দেওয়া শুরু করে দিয়েছে। কয়েকদিন পরে আবার খবর আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাথে ওই যে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল তালহা, ছোট্ট সন্তানকে
খঞ্জর দিয়ে বাবার কল্লা কাটার জন্য যে আপনি অনুমতি দিয়েছিলেন, পরীক্ষা নেওয়ার জন্য যে অনুমতি দিয়েছিলেন, ওই সন্তানটা তো খুবই অসুস্থ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাথে সাথে চলে গেলেন বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দেখেন বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত তালহা শুয়ে আছে অসুস্থ অবস্থায়। আল্লাহর রাসূল দোয়া করলেন শেফায়েত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি সন্তানের কোনো মৃত্যু এসে যায়, যদি মারা যায়, তাহলে আমাকে তুমি বলবা, সুস্থ হলেও তুমি আমাকে বলবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে চলে গেলেন তার দরবারে। কিছুদিন পরে আবার খবর আসলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওগো আল্লাহর রাসূল, ওই যে সন্তান ছিল ছোট্ট সন্তান, বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত তালহা, ওই তালহা তো মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে তো মারা গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না, না পারার কারণে চলে গেলেন বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বুরাকে নিয়ে তার সন্তানের কবরস্থানের সামনে গেলেন। যাওয়ার পরে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বুরা, আমি না তোমাকে বলেছিলাম এই সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে যদি মারা যায়, তুমি আমাকে জানাবা, কিন্তু তুমি কেন জানাও নাই? বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমি তো চেয়েছিলাম আপনাকে বলবো, কিন্তু আমার যে সন্তান, ছোট্ট সন্তান এই তালহা, সে বলতে নিষেধ করেছে। কেন, কেমনে, কি জন্য বলতে নিষেধ করেছে? বলে যে দরদি বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানই ওয়াদা করে দিয়েছেন আমাকে যে যদি আমি দিনের বেলায় মারা যাই তাহলে আল্লাহর রাসূলকে জানাবা, আর যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে জানাবা না। আল্লাহর রাসূল আলাইহিস সালাম শোনার পরে বলতেছে, কেন বলেছে কথা? বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ওই সন্তানটা এই কারণেই বলেছে, কারণ আপনার হুজরাখানা থেকে আমার বাড়িতে আসতে মাঝখানে আবু জাহেলের বাড়ি পড়ে, কাফেরদের বাড়ি পড়ে। ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান বলেছে দিনের বেলায় মারা গেলে আল্লাহর রাসূল যদি শুনতে পাই দিনের বেলায় আসতে পারবেন, কাফেররা আক্রমণ করবে না, কিন্তু রাতের বেলায় যদি আল্লাহর রাসূল আমার মৃত্যুর খবর শুনে আল্লাহর রাসূল আর থাকতে পারবে না, আমাকে জানাজা দেওয়া ছাড়া থাকতে পারবে না। আমাকে দেখার জন্য আল্লাহর রাসূল আসবে, কিন্তু রাতের বেলায় যখন আসবে এর মাঝখানে তো আবু জাহেলের বাড়ি পড়ে, কাফেরদের বাড়ি পড়ে। রাসূল যদি এই রাত্রে বেলায় যদি আসে, কোন কাফের যদি তলোয়ার দিয়ে আমার রাসূলের কল্লাটা আলাদা করে দেয়, কোন কাফের যদি আমার আল্লাহর রাসূলকে আক্রমণ করে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, হে তালহা, তুমি মারা গিয়েছিলে, মারা যাওয়ার কারণে আল্লাহর রাসূল তোমাকে দেখার জন্য জানাজা করানোর জন্য আসতে চেয়েছিল রাত্রে বেলায় বা এসেছিল, কিন্তু তোমার মরা মৃত্যুর কারণে আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করেছে, এই আক্রমণের কথা যদি আমার রব আমাকে জিজ্ঞেস করে, আমি আমার রবকে কি জবাব দিব? অতএব ওগো বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার রাসূলকে জানাবা, আর যদি রাতের বেলায় মারা না যাই তাহলে আমার রাসূলকে জানাবা না। আরে আমি আপনাদের কাছে জানতে চাই, একটা ছোট্ট সন্তানের মধ্যে রাসূলকে সর্ব অবস্থায় হিফাজত রাখার জন্য কি পরিমাণ ভালো আর মুহাব্বত রেখেছিলেন, কিন্তু অথচ আমি আপনি দেখতে পেরেছি আমার আপনার সামনে, আমার আপনার সাথে থাকে, চলে ফিরে, অথচ আমার রাসূলকে নিয়ে কত রকমের অবমাননা করে, আমার রাসূলকে নিয়ে কত রকমের বেহায়ালির লজ্জার কথা বলে, আমার রাসূলের শান এবং মানের উপরে কত আক্রমণ করে, অথচ আমরা যুবক হয়ে গিয়েছি, আমরা কবরে যাওয়ার যাত্রী হয়ে গেছি, অথচ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের দিনকে নিয়ে, আমার আল্লাহর দিনকে নিয়ে, আমার রাসূলের শানকে নিয়ে, আমার রবের কোরআনকে নিয়ে, আমার দিনকে নিয়ে কটূক্তি করে। অথচ এত বড় হওয়ার পরেও আমাদের মুখ থেকে এখনো পর্যন্ত ওই বেঈমান কাফেরদের জন্য আমাদের মুখ থেকে এখনো পর্যন্ত প্রতিবাদ আসে না। এর মানে এটাই বোঝা যায় আমাদের মধ্যে পাক্কাপুক্তভাবে সেই শক্তিশালী ঈমান এবং ভালোবাসা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
হয়েছে? ছোট্ট সন্তান হযরত তালহার ভিতরে 8 বছর বয়সী সন্তান, তার ভিতরে এত চিন্তা, এত রসুলের প্রতি মায়ার ভালোবাসা, অথচ আমার আপনার প্রতি কি পরিমাণ ভালোবাসা আছে বলেন? কি আছে বলেন? রসুলের কোন জিনিস, কোন সুন্নাতটা আমার ভিতরে আছে বলেন? কোন সুন্নাত যে আমার আপনার ভিতরে নাই। খানা খাইতেছি, ইহুদি আর খ্রিস্টানদের নীতিমালায় খানা খাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? পোশাক পরতেছি, পোশাকগুলো ইহুদি আর খ্রিস্টানদের নীতিমালার পোশাকগুলো পরতেছি। চুলগুলো আছে, চুলগুলো ইহুদিদের মতো কাটা শুরু করে দিয়েছে, নেইমারের মতো কাটা শুরু করে দিয়েছে, হ্যাঁ মেসির মতো কাটা শুরু করে দিয়েছে, সাব্বির রহমানের মতো কাটা শুরু করে দিয়েছে, বলিউড আর হলিউডদের নায়ক নায়িকাদের মতো চুল কাটা শুরু করে দিয়েছি। অথচ আমার রসুলের সুন্নাহ সিস্টেমের পদ্ধতিতে এখনো পর্যন্ত আমাদের মাথার চুল পর্যন্ত ঠিক হয় নাই, কথা বলেন ঠিক কিনা? হয়েছে? কোন জিনিসটা নিয়ে রসুলের দরবারে দাঁড়াবো বলেন? কি মুহাব্বত আছে, যেই মুহাব্বতটা রসুলকে দেখাবো, আল্লাহর রসুল দুনিয়াতে থাকা অবস্থায় এই মুহাব্বতটা নিয়ে, আপনি এই মুহাব্বতটা নিয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছি, এমন কোন মুহাব্বতটা আমার জীবনে আছে বলেন? কোন মুহাব্বতটা আছে? লেলিন কালমা আর গণতন্ত্র বিষয়গুলো আমাদের মধ্যে আছে, আছে আমেরিকার সাংস্কৃতিক বস্তুগুলো আমাদের মধ্যে আছে, 1 জানুয়ারি সেই ইহুদি আর খ্রিস্টানদের নীতিমালাগুলো আমাদের মধ্যে আছে। অথচ যুবক ভাইরা আমার, বৃদ্ধা বাবাজিরা এখনো পর্যন্ত রসুলের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? রসুলকে দরকার আছে না নাই বলেন? আমরা তো আর ওই খাজা বাবা আজা বাবার কিছু নাই, আছি? হ্যাঁ, আর ওই বাবার দরবারে গেলে কয় আর কিচ্ছু লাগবে না, সব ক্লিয়ার। বলে কি ক্লিয়ার? কলেজ উপর নিচে সবই ক্লিয়ার। কলেজে কমনে ক্লিয়ার? কলেজে খালি কবরে যা জুতোর বাড়ি উপরেও পড়বে নিচেও পড়বে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অথচ রসুল আরবি সাল্লামের যদি সুন্নাহ জিন্দগির মধ্যে ফিট করতে পারি, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলে, আমার সুন্নাত যখন কোনো বান্দার মধ্যে ঢোকে, আমার সুন্নাহ যখন কোনো ব্যক্তি ঢুকাইতে পারে, সে যদি আমার সুন্নাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে আমার জান্নাতে আমার সাথী হবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না আল্লাহ রসুলের সাথে আমাদের জান্নাতে আল্লাহ রসুলের সাথী হতে? চাই কি চাই না? আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। আমরা সকলে জানি বুঝি, কিন্তু অথচ রসুলের মুহাব্বত এখনো ঢুকাইতে পারি নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণ মুহাব্বত ঢুকানোর তৌফিক ইনায়েত দান করে, সকলে বলে আমিন। উহুদের যুদ্ধের সময় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয়, কিন্তু কিছুক্ষণ পরে রসুলের নির্দেশ না মানার কারণে এক পাশ থেকে কাফেররা এসে রসুলের উপরে আক্রমণ করে বসে। সাহাবীরা সত্যভঙ্গ হয়ে গিয়েছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গিয়েছেন। কাফেররা চিন্তা করে বসছে, রসুলকে একা পেয়েছি, আজকে কল্লা শেষ করে দিব, রসুলের হায়াতের জিন্দেগি এখনই শেষ করে দিব। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা অতর্কিত হামলা শুরু করে দিল। হে যুবক ভাইরা আমার, রসুলের প্রতি কি মুহাব্বত আর কি ভালোবাসা নিয়ে আমরা দুনিয়ার জমিনে চলতেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা আক্রমণ করে বসছে, সাথে সাথে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেট ভেঙে 2টা করা রসুলের চেহারার মধ্যে প্রবেশ করে গেছে। এটা যখন আবু উবাইদা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সাথে সাথে দৌড় দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আসার পরে এদিকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। দেখার সাথে সাথে আবু উবাইদাও দৌড় শুরু করে দিয়েছেন। দৌড়ায়া রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আবু বকর কড়া খোলার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন। এদিকে আবু উবাইদা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর প্রিয় সাহাবী আবু বকর, ভাই আমার, আজকের এই সৌভাগ্যের কাজটা তুমি আমাকে করতে দাও।
আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁত দিয়ে করার সাথে লাগায় দিয়ে করাটা জোরে টান মারছে। আবু উবাইদার একটা দাঁত খুলে গেছে, সাথে সাথে করাটা উঠে আসছে। কিন্তু আবু উবাইদা এটা নিয়ে চিন্তা করেন নাই, ভ্রুক্ষেপ করেন নাই যে আমার একটা দাঁত পড়ে গেছে, এটা ভ্রুক্ষেপ করেন নাই। আর একটা করা রয়েছে, আর একবার আর এক মারি দিয়ে টান দিছে, আর একটা দাঁত পড়ে গেছে, দুইটা দাঁত পড়ে গেছে। তারপরেও তিনি বলতেছে আমি আল্লাহর রসুলের খেদমত এতটুকু করতে পেরেছি, নিজের ভিতরে আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে। পুরো শরীরে মুখের মধ্যে পুরো মুখটা রক্তে ভরপুর হয়ে গেছে। এদিক মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই সৌভাগ্যের কাজটা আমি ছাড়তে চাই না। মালিক বিন সিনান সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সমস্ত রক্ত চেটে নিজে খেয়ে ফেলেছে। আল্লাহ রসুল বললেন তামাসসাকান্নার, যার শরীরের মধ্যে আমার শরীরের অঙ্গ গেছে, আমার রক্ত গেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দেখেন কি পরিমাণ ভালোবাসা রসুলের কাছ থেকে আদায় করেছে। অথচ আমার আপনার সামনে রসুলকে গালি দেয়, আমার আপনার একটু দিল কাঁদে না। রসুলকে নিয়ে মান, রসুলের ইজ্জত আর সম্মান নিয়ে কত কিছু বলে, আমার দিল কাঁদবে না। আমার রবকে নিয়ে কত কথা বলে, আমার দিল কাঁদে না। অথচ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা একরাম তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছে, এদিকে শয়তান মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহর রসুল শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর রসুল দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। মদিনার প্রত্যেকটা নর আর নারী যারা ছিল সব ঘর থেকে বের হয়ে গেছে। এক আনসারী মহিলা দৌড়ায়া দৌড়ায়া উহুদের দিকে দৌড় শুরু করে দিছে। ও আমার মা, তোমার মধ্যে কেমন রসুলের ভালোবাসা। ও আমার বাবা জিনা, আপনার মধ্যে কেমন ভালোবাসা রসুলের প্রতি। রসুলের সুন্নাহ পোশাক পর্যন্ত আমার মারা পরে, কিন্তু এমন বোরকা পরে যে বোরকা দ্বারা তাদের শরীর পর্যন্ত স্পষ্ট বোঝা যায়। আনসারী মহিলা দৌড় শুরু করে দিছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ পেয়ে শুনে আনসারী মহিলা দৌড় শুরু করে দিছেন উহুদের দিকে, দৌড়াইতেছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তিকে দেখতে পারলেন, ওই আনসার নারী ডাক দেয়া বলে আমার রসুলের কি অবস্থা, আমার রসুল কেমন আছে। লোকটা ডাক দেয়া বলে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। মহিলা আনসারী মহিলা আবার দৌড় শুরু করছেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে জিজ্ঞেস করলেন আমার রসুলের কি হালত, আমার রসুলের অবস্থা কি। আনসারী মহিলাকে ডাক দেয়া বলে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আনসারী মহিলা আবার রওনা শুরু করেছে, উহুদের দিকে রওনা শুরু করে দিছে। আর একজনকে ডাক দেয়া বলে আমার রসুলের কি হালত, আমার রসুল কেমন আছে, আমার রসুলের হালতটা কি। আরেক ভাই বলে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। কিন্তু আনসারীর মহিলার মধ্যে পেরেশানি, আমার রসুলের কি হালত, আমার রসুল কেমন আছে, পেরেশানি। আর আমার আপনার মা বোনদের রসুলের মুহাব্বত তো নাই, আর পেরেশানি আসবে কোথা থেকে। কথা বলেন ঠিক কিনা? আর একজনের সাথে দেখা, বলে আল্লাহর রসুল সুস্থ আছে, ওই যে আসে। আনসারী মহিলা রসুলকে দেখার সাথে সাথে
রসুলের কাছে এসে বলতেছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। আল্লাহর রসুলকে দেখার সাথে সাথে বলতেছে, ওগো আল্লাহর রসুল, আপনাকে দেখার পরে আমার কাছে সমস্ত বিপদ আর সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ। কি মান গঠন করেছে! বাবা মারা গেছে, বাবার চিন্তা নাই, ভাই মারা গেছে, ভাইয়ের চিন্তা নাই, হ্যাঁ, স্বামী মারা গেছে, স্বামীর চিন্তা নাই, অথচ রসুল সুস্থ আছে কিনা কত পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? রসুলকে যখন দেখছি, দেখার সাথে সাথে সে বলতেছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। আরে আমার মাও মারা যাক, আমার স্বামী মারা যাক, আমার শ্বশুর মারা যাক, আমার বাবা মারা যাক, কিন্তু রসুল যখন সুস্থ আছে আমার কাছে সব কিছু তুচ্ছ। আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকেও ভালোবাসতে পারবা না, তোমরা অতক্ষণ পর্যন্ত আমাকেও ভালোবাসতে পারবা না, যদি তোমাদের মধ্যে তোমাদের সন্তানের চাইতে আমি রসুল এবং আমি আল্লাহকে ভালো না বাসতে পারবা। আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তুমি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিন মুমিন হতে পারবা না। আল্লাহ রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে আল্লাহ তাআলা আগে আদেশ করেছেন। বলেন তো আপনি আমার মধ্যে রসুলের কোন ভালোবাসাটা আছে, যেই ভালোবাসার দলিল নিয়ে কিয়ামতের দিন আমার আপনার জন্য শাফায়াত করবে, এমন কোন দলিলটা আমার জীবনে আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানকে কত পরিমাণ ভালোবাসেন, সন্তান একটা আবদার করেছে, ওই আবদারটা দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। সন্তান মোটরসাইকেল চাইছে, আপনি দেওয়ার জন্য চেষ্টা করেন। সন্তান টাকা চেয়েছে, দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু রসুল আপনার কাছে সুন্নাহ চাই, আপনি বলেন তো সুন্নাহ জিন্দেগিতে তৈরি করার জন্য, নিজের জিন্দেগি সুন্নাহ দিয়ে পরিপূর্ণ করার জন্য কতটুক পরিমাণ আপনার মধ্যে আমার মধ্যে আপ্রাণ চেষ্টা আছে? অথচ যদি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অন্তরের মধ্যে আনতে পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, রসুলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে অবশ্যই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমার আপনার জন্য শাফায়াত করবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি আপনি যদি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারি অন্তরস্থল থেকে, পৃথিবীর যত মাখলুকাত আছে, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সব প্রাণী আমাদের আনুগত্য করবে। ঘোষণা কার? পৃথিবীর যত প্রাণী আছে, সব প্রাণী, পৃথিবীর যত জন্তু আর বস্তু আছে, সব বস্তু গোলামি করবে মানুষের। ঠিক কিনা? করবে কি করবে না বলেন? সব করবে। আব্দুল্লাহ ইবনে নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আফ্রিকা বিজয় করার জন্য তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়েছেন। আফ্রিকা অভিযান করার জন্য, আফ্রিকা বিজয় করার জন্য রওনা দেওয়া শুরু করে দিয়েছেন কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন রওনা দেওয়া শুরু করেছেন, যেতে যেতে রাত হয়ে গেছে। এখন অবস্থান করবেন কোথায়? সবাই পরামর্শ করলেন, রাত হয়ে গেছে, এই রাতে আমরা কোথায় অবস্থান করব, কোথায় থাকব? সাহাবা একরাম এবং সাথী সঙ্গীরা সবাই মিলে পরামর্শ দিলেন, আজকে আমরা এখানে অবস্থান করি। সাহাবীদের পরামর্শ নিয়ে উকবা ইবনে নাফেল তিনি সবার পরামর্শ নিয়ে বললেন, ঠিক আছে, আজকে আমরা এই আফ্রিকার এই ভয়ঙ্কর এই জঙ্গলে আমরা অবস্থান করব। সরাসরি সব সাথীদেরকে নিয়ে উকবা ইবনে নাফের
সব সাথী সঙ্গীদেরকে নিয়ে সরাসরি ভয়ঙ্কর আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে উকবা ইবনে নাফের ডাক দেয়া বলে, আইয়াতুহাল আশরাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলু ফামান ওয়াজাদনাহু বা'দু কাতাল্লাহ। হে এই জঙ্গলের প্রাণীরা, কীটপতঙ্গ, আমরা আল্লাহর রসুলের সাহাবী, জঙ্গলের যত হিংস্র প্রাণীরা আছো, আমরা আল্লাহর রসুলের সাহাবী, আমরা আফ্রিকা বিজয় করার জন্য আমরা বের হয়েছি। যেহেতু রাত হয়ে গেছে, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আজকের রাত এখানে অবস্থান করব। তোমরা যতজন আসো এখান থেকে বের হয়ে যাও। যদি বের না হও, যাকে পাবো তাকে কতল করে দেব, হত্যা করে দেব, শেষ করে দিব। উকবা ইবনে নাফেল এই ঘোষণা যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে দিয়ে দিলেন, পুরো আফ্রিকার আনাচে কানাচে শব্দগুলো পৌঁছায়া দিলেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হিংস্র প্রাণীদের কানের মধ্যে পৌঁছায়া দিয়েছেন। যখন উকবা ইবনে নাফেল বলার সাথে সাথে দেখেন, তাকায় দেখে, সব সাথী সঙ্গী তাকায় দেখে যে সমস্ত হিংস্র প্রাণীগুলা দল বেঁধে লাইন দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে এটা দ্বারা বোঝা যায় যে জঙ্গলের যত হরিণ হোক, হিংস্র প্রাণী হোক, সাপ হোক, আল্লাহ তাআলা যত মাখলুকাত দুনিয়ার জমিনে বানিয়েছেন, যত মাখলুকাত আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহর রসুলের ভালোবাসার ব্যক্তিদের, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসেছে, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবেসেছে। ওই সমস্ত বান্দাদের মুখের কথা পশু পাখি কেউ শোনায় দেন তিনি কে। তার মানে বোঝা যায়, যদি ভালো রসুলকে বাসতে পারি অন্তরের অন্তরস্থল থেকে, তাহলে কবরও আমাদের কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমি মারা যাব, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে না। ওই জবাব দেওয়ার আগেই আমার প্রশ্নের জবাব দেবেন তিনি কে? বলবে, দুনিয়াতে ছিল আমার মুহাব্বতের ভালোবাসার বান্দা, এই বান্দার কষ্ট দিস না রে। হে মুনকার নাকির কিরামান কাতিবিন, কষ্ট দিস না, কষ্ট দিস না, এখন তাকে জাগাস না, ঘুমা। তবে কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, তিনি একদিন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, কিছুদিন যাওয়ার পরে তাকায় দেখে কিছু মানুষ দাঁড়ায় আছে, অনেকগুলো মানুষগুলো দাঁড়ায় আছে, কিন্তু সামনে অগ্রসর হচ্ছে না। আব্দুল্লাহকে বলে, ভাই তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এতজন গল্প করছো, কি সমস্যা? সামনে কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তায়? সবাই ডাক দেয়া বলে, ভাই আমার, আমরা যে রাস্তা দিয়ে যাব, ওই রাস্তার উপরে একটা হিংস্র প্রাণী বাঘ বসে আছে। আমরা বাঘের ভয়ে যেতে পারতেছি না, কারণ যদি আমরা ওই রাস্তা দিয়ে রওনা করি, এই বাঘ যদি আমাদেরকে শেষ করে দেয়, আমাদেরকে আক্রমণ করে, এজন্য আমরা কেউ যেতে পারতেছি না। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আপনারা এখানে অবস্থান করেন, আমি আসতেছি। আব্দুল্লাহ তাদেরকে অপেক্ষা করার কথা বলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাঘের কাছে গিয়ে বলে, আইয়ুহাল আসাদু নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘের কানটা ধরে বলতেছে, আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হে বাঘ, আমি হলাম আল্লাহর রসুলের সাহাবী। সুবহানাল্লাহ। বাঘের কানটা ধরে বলে, আমি আব্দুল্লাহ, আল্লাহর রসুলের সাহাবী।
তুমি এই রাস্তার পার দাঁড়িয়ে আছো, অথচ তুমি দাঁড়িয়ে থাকার কারণে, বসে থাকার কারণে তোমার এই রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে পারতেছে না, তাদের কষ্ট হচ্ছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, অথবা বসে আছো কেন? তুমি এখান থেকে চলে যাও। আব্দুল্লাহ যখন কানটা ধরে তার করা দিছে এবং সবাইকে বলল আপনারা সবাই চলে আসেন, সবাইকে যখন বলল সবাই রাস্তা পার হয়ে গেল। আব্দুল্লাহ কানটা ছেড়ে দিয়ে সাথে সাথে যখন বাঘের কানটা ছেড়ে দিছেন, বাঘ আব্দুল্লাহর চেহারার দিক তাকানোর সাথে সাথে আবার বাঘের চোখটা জমিনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কেমন ভালোবাসা রসুলের প্রতি তারা স্থাপন করেছিলেন, যে ভালোবাসার কারণে বাঘ কথা শোনা বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কি ভালোবাসা তারা রসুলের প্রতি প্রদর্শন করেছিলেন, যে হিংস্র প্রাণী পৃথিবীর জমিনে যত ছিল সবাই আল্লাহ রসুলের সাহাবীদের কথা শুনতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা যদি সেই রাসূলকে ভালোবাসতে পারি মন থেকে, দিল থেকে, তাহলে আমাদের কথাও শোনার জন্য পশু পাখি বাধ্য থাকবে কি থাকবে না? কথা বলেন। আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় তার পূর্ব মুহূর্তে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। সাহাবীদেরকে সবাইকে ডাকলেন, ডাক দেয়া বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে। যেহেতু যুদ্ধে যেতে হবে কিছু সম্পদের প্রয়োজন আছে না নাই? আপনাদের এখানে যে মাহফিল করা হয়েছে, জান্নাতের এই বাগানটা সাজানো হয়েছে, কথা বলেন তো এই বাগান সাজানোর জন্য কিছু সম্পদ লাগছে কি লাগে নাই? কিন্তু অথচ এই সম্পদ থাকার কারণে, লাগার কারণে অনেক সময় আছে অনেক মানুষের কাছে চাওয়া হয়, অনেক মাহফিলগুলোতে হ্যান্ড ওয়েল পোস্টার দিয়ে কিছু কালেকশন করা হয়, কিন্তু কিছু টাটকা মার্কা, মুনাফিক মার্কা, শয়তান মার্কা লোকজন বলে মাহফিল ব্যবসার জন্য খুলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আছে না নাই? অথচ এই বেহায়া নির্লজ্জ আর এই মুনাফিকের বাচ্চার পকেট থেকে 500 টাকা জারিগানের জন্য বের হয়, নর্তকীদেরকে নাচানোর জন্য বের হয়, বিভিন্ন কনসার্টের জায়গায় 500-1000 টাকা তাদের পকেট থেকে বের হয়। এই নাস্তিকের বাচ্চা, কোরআনগারের বাচ্চারা যখন মাহফিলের টাকা যেতে যায়, তখন আরো পাশের 2-4 জনকে উদ্বুদ্ধ থেকে আরো তাদেরকে যেন তারা মাহফিলে আরো অর্থ সম্পদ না দিতে পারে, দ্বীনের কাজে যেন সাহায্য না করতে পারে, এই মুনাফিকের বাচ্চারা আরো দেওয়া থেকে বঞ্চিত করার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আছে না না এরকমের মুনাফিক মার্কা? হ্যাঁ, চাইলে বলে যে মাহফিলে টাকা দিবা কেন, মাহফিলে দিতে হবে কেন, মসজিদে দিতে হবে কেন? হ্যাঁ, এরকমের। অথচ ওদের পকেট থেকে মমতাজকে নাচানোর জন্য হাজার হাজার টাকা বের হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওদের এই যে কয়েকদিন আগে আমাদের ফরিদপুরে জেমস আসার কথা ছিল, আসছে কিনা জানি না আমি, আসছে, মারামারি হয়েছে। সুবহানাল্লাহ, মারামারি হয়েছে। তার মানে এটা দ্বারা বোঝা যায় যে দুনিয়ার জমিনে যত রকমের বেহায়া নির্লজ্জর কাজগুলো হয়, এই কাজগুলোতে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় না, বরং আরো শয়তানের কাজগুলো হয়। এবং হাজার হাজার যুবক ভাইরা আমার সেদিনকে ফরিদপুরের ওই জেলা স্কুলে আহত হয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার জন্য দোয়া করবেন। আলোচনা সেভাবে করতে পারি নাই, যতটুকু করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।